নমস্কার বন্ধুরা, আমি আজকে পটলের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তবে রেসিপিটা হলো আজকে আমি বানাবো দই পটল। দই পটল বানানোর জন্য আমি এখানে 5 থেকে 600 গ্রাম পটল নিয়েছি। নিয়ে খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, মাঝখান থেকে একটা করে সিড রেখে দিয়েছি। রেখে আমি পটলের দুদিকটা কিন্তু এইভাবে একটুখানি করে চিড়ে দিয়েছি, যাতে তেল মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। তার জন্য আমি দুটো সাইড চিড়ে নিয়েছি। আর কী কী উপকরণ নিয়েছি তবে দেখো, এখানে নিয়েছি 50 গ্রামের মতো টক দই, 7-8টা কাজু বাদাম, এখানে কিছুটা গোটা জিরে, আর 5-6টা লাল কাঁচা লঙ্কা, একটু টমেটো আমি নিয়ে নিয়েছি। কাজু, কাঁচা লঙ্কা আর জিরেটাকে আমি একসাথে মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি। দইটাকেও আমি একটু ফেটিয়ে নেব মিক্সিতেই। আর পটলটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকবে আমি কি করে এই দই পটলটা তৈরি করি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তবে আমি এগুলোকে সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে ফিরে আসছি, তোমরা কিন্তু সঙ্গে থাকবে। দই পটল বানানোর জন্য আমি পটলগুলোকে খুব ভালো করে এখানে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। আর এখানে আমি লাল কাঁচা লঙ্কা, কাজু আর গোটা জিরেটাকে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। আর এখানে টক দইটাকেও আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি রান্নার দিকে ফিরে যাচ্ছি। এখানে রান্নার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার সমস্ত পটলগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। আমি এখানে ছোটো বড়ো সব রকম সাইজেরই নিয়েছি। তোমরা স্কেলে একই সাইজের নিতে পারো। আমার কাছে যেরকম সাইজ ছিল সেটা দিয়ে আমি তৈরি করছি। একবারেই আমি পটলগুলোকে দিয়ে দিলাম, খুব ভালো করে ভেজে নিচ্ছি পটলগুলোকে। পটলগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি, তোমরা কিন্তু দেখতে থাকো। কিছুক্ষণের জন্য পটলগুলোকে আমি ভাজতে দিয়েছিলাম। পটলগুলো কিন্তু একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। একদম ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছি একদম লাল হয়ে গেছে পটলগুলো, নরম মতো হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে। পটলগুলো এবার আমি সাঁচাই করে তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলোকে আমি তুলে নিলাম ভেজে। এবার কড়াইতে তেল গরম আছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু হিং ফোড়ন। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। এটাকে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। এবার আমি এখানে কিছুটা মশলা রেডি করে রেখেছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু চিনি আর টমেটো রেডি করা আছে, এটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি মিক্সির বাটিটা দিয়ে দেবো।
এবার পটলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য আমি এটাকে ফুটতে দিয়েছিলাম। ওই ফুটে ঝোলটাও পুরোপুরি শুকিয়ে গেছে, একদম গ্রেভি টাইপের হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু ঘি, আর একটু গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দই পটল একদম নিরামিষভাবে তৈরি, তাই নিরামিষ দিনে অবশ্যই তোমরা এইভাবে দই পটল বানিয়ে খেয়ে দেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।